এখন আমরা ক্লাস 9-এর 10 অধ্যায়ের লাভ ও ক্ষতির অঙ্কগুলো করব। এই লাভ ক্ষতি অঙ্কগুলো করার আগে যে বেসিক কনসেপ্ট জানা দরকার, সেগুলো হলো এই বিষয়গুলো আগে জানতে হবে। যেরকম ক্রয় মূল্য হলো কি? ক্রয় মূল্য কোনো কিছুর কেনার যে মূল্য সেটা হলো ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোনো কিছুর বা কোনো বস্তুর বিক্রি করার যেটা মূল্য সেটা হলো বিক্রয় মূল্য। ধার্য মূল্য কোনো কিছুর যে লিখিত মূল্য সেটা হলো ধার্য মূল্য। ছাড় হলো কি? ছাড় এই ধার্য মূল্য থেকে ছাড় দিয়ে কোনো কিছু বিক্রি করা হয়। যেরকম একটি বইয়ে লিখিত মূল্য যদি 200 টাকা হয়, সেখানে 10% বা 20% ছাড় দিয়ে বিক্রি করা হয়, এটি হলো ছাড়। অর্থাৎ ধার্য মূল্য থেকে ছাড় দিয়ে বিক্রয় মূল্য পাওয়া যায়। লাভ কি? লাভ হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হলো লাভ। যেমন কোনো বস্তুর যদি ক্রয় মূল্য যদি 30 টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে লাভ হবে 40 বিয়োগ 30 সমান 10 টাকা। এটা হলো লাভ। আর ক্ষতি কি? ক্ষতি হলো যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটি যদি কম হয়, অর্থাৎ কোনো বস্তু কেনার যেটা মূল্য তার থেকে বিক্রি যদি কম টাকায় করা হয়। যেমন কোনো বস্তু যদি ক্রয় মূল্য 30 টাকা হয় এবং বিক্রয় মূল্য 25 টাকা হয়, তাহলে সেখানে ক্ষতি হয়। অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য হলো 30 টাকা বিয়োগ বিক্রয় মূল্য 25 টাকা সমান 5 টাকা। 5 টাকা হলো ক্ষতি। এক কথায় বলা যায় লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্যটা কম হয় এবং যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য বেশি হয়। এবার শতকরা লাভ কি? কোনো বস্তুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, ক্রয় মূল্য যদি 30 টাকা হয় কোনো বস্তুর, এবং বিক্রয় মূল্য হয় 35 টাকা, তাহলে এর শতকরা লাভ বা ক্ষতি কত হবে? যেহেতু বিক্রয় মূল্য বেশি অর্থাৎ এখানে লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ কী করে বার করতে হবে? শতকরা কথার অর্থ হলো কোনো সংখ্যাকে 100 এককের অংশ ধরা। কোনো সংখ্যাকে 100 এককের অংশ ধরা হলো শতকরা। তাহলে এখানে এই যে 30 টাকায় বিক্রয় মূল্য হলো 35 টাকা, তাহলে শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে বার করতে হয়। অর্থাৎ এখানে দেখতে হবে লাভ কত। লাভ হলো এখানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হলো লাভ। এখানে আছে সূত্রটা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হলো 25
মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 30, তাহলে লাভ হবে 5 টাকা। তাহলে এখানে দেখতে হবে যে 100 টাকায় কত লাভ হয়। এখানে 30 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? কম হলে ভাগ, 5 1 এত টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় সমান বেশি হবে, 5/30 হবে এখানে, 30 × 100 এত টাকা। কাটাকাটি করলে হয় সমান 5 × 10 = 50/3 ভাগ করতে হবে। এখানে কাটাকাটি করলাম, উপরে হলো 50, নিচে 3, ভাগ করলে হয় 3 1 কে 3, বিয়োগ করে হবে 2, 0 3 6 18, বিয়োগ করলে হবে 2 উপরে নিচে 3, এত % হবে লাভ। অর্থাৎ 30 টাকায় যদি 5 টাকা লাভ হয়, 100 টাকায় লাভ হবে 16/2% অর্থাৎ এক কথায় শতকরা লাভ হবে। এখানে সূত্রটা এইভাবে তৈরি করা যায় শতকরা লাভের। উপরে 5 ছিল লাভ, তাহলে লাভ নিচে 30 হলো ক্রয় মূল্য, শেষে 100 গুণ এত %। এটা হলো শতকরা লাভের সূত্র। এরপরে যে বিষয়টি আছে সেটি হলো শতকরা ক্ষতি। অর্থাৎ যদি কোনো বস্তুর ক্রয় মূল্য হয় 30 টাকা এবং বিক্রয় মূল্য হয় 25 টাকা, তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে ক্ষতি, বিক্রয় মূল্য কম। তাহলে এখানে ক্রয় মূল্যের উপরে ক্ষতি বার করতে হবে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 30 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 25 হয়, তাহলে ক্ষতি হবে 5 টাকা। অর্থাৎ 30 টাকায় ক্ষতি হয় 5 টাকা। 30 টাকায় ক্ষতি হয় 5 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হবে, কম হলে ভাগ করতে হয়, 30 নিচে উপরে 5 এত টাকা। তাহলে এবার 100তে বার করতে হবে, অর্থাৎ শতকরা কথার অর্থ হলো 100। এবার 100তে বার করতে হবে, 100 টাকায় ক্ষতি হবে 5/30 × 100 এত টাকা। 3 3 0 কাটা, তাহলে থাকলো উপরে 5 10 50, নিচে হলো 3, তাহলে 50 3 1 3 2 0 3 6 18, 2 এর 3% ক্ষতি। অর্থাৎ 30 টাকায় যদি বিক্রয় মূল্য হয় 25 টাকা, তাহলে 100 টাকায় না, 30 টাকায় যদি 5 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় 16/2 এর 3% ক্ষতি হবে। অর্থাৎ এক কথায় লেখা যায় শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটি হলো শতকরা ক্ষতির সূত্র। এক কথায় এভাবে বার করা যায় শতকরা ক্ষতি। এবার বিষয় হলো শতকরা ক্ষতি আর শতকরা লাভ যেটা বার করলাম সেটি হলো ক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি বার করলাম, শতকরা লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে। এবার যদি উল্লেখ করা থাকে যে বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি বা লাভ,
বার করতে যদি বলি তাহলে কি হবে? এবার যদি যেমন এখানে আছে শতকরা ক্ষতি বার করার সময় যে ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য দিতে হবে। যে 25 টাকায় ক্ষতি হয় 5 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? 100 টাকায় কত হবে? যেমন কোন বস্তুর ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে বস্তুটির বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ কত হবে? এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়েছে, অর্থাৎ শতকরা লাভ বার করতে হবে যেহেতু বিক্রয় মূল্যের উপর। তাহলে লিখতে হবে যে এখানে ক্ষতি কত হচ্ছে, লাভ কত হচ্ছে আগে দেখতে হবে। 50 টাকা যদি বিক্রয় মূল্য 60 টাকা হয় তাহলে লাভ হবে 60 মাইনাস 50 ইকুয়াল টু 10। তাহলে লাভ হলো 10 টাকা। এখানে লিখতে হবে যে বিক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে 60 টাকায় লাভ হয়, 60 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত হবে? 10/60, তাহলে 100 টাকায় লাভ কত হবে? 10/60 ইন্টু 100, কাটা 0 0 কাটা, তারপর 2 দিয়ে 2 5 10, 2 3 6, তাহলে উপরে থাকলো 50, নিচে থাকলো 3, ভাগ করলে হবে 6 18, 2/3%। তাহলে বিক্রয় মূল্যের উপর এখানে শতকরা লাভ হলো 16.2-3%। অর্থাৎ এক কথায় লেখা যায়, এক কথায় বার করতে গেলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে, উপরে থাকবে লাভ, নিচে থাকবে বিক্রয় মূল্য ইন্টু 100 %। এবার যদি শতকরা ক্ষতি বার করতে হয় তাহলে এরকমই হবে। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি ইকুয়াল টু উপরে হবে ক্ষতি, নিচে হবে বিক্রয় মূল্য, ক্ষতি বিক্রয় মূল্য ইন্টু 100 %। এটি হলো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, আর এটি হলো বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। এরপর যে বিষয়টি আছে সেটি এই ধরনের। ধরো কোনো বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, কোনো বস্তুর ক্রয় মূল্য 300 টাকা, এর 20% লাভে বিক্রি করলে, এটা যদি 30% লাভে যদি বিক্রি করা যায় তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? এত লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কী হবে? এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বার করতে হবে। 30% যদি লাভে বিক্রি করা হয়, 30% লাভ, অর্থাৎ কোনো বস্তু যদি 100 টাকায় কেনা হয় তাহলে সেটা বিক্রি করতে হবে 130 টাকায়। তাহলে এখান থেকেই অঙ্কটি আসবে। তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100, যেহেতু 30% লাভ তাহলে 30 টাকা বেশি বিক্রি করতে হবে, তাহলে 100 যোগ 30, তাহলে হবে 130, এত টাকা হবে বিক্রয় মূল্য। এবার যদি 1 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে? 130/100,
100 এত টাকা। তাহলে 300 টাকায় কত হবে? 300 টাকায় বিক্রয় মূল্য এখানে হবে 130/100 ইন্টু 300, 0 কেটে দিলাম, এত টাকা। তাহলে থাকছে কত? 3 0 0 3 3 9 3 1 3, তাহলে 390 টাকা। এত টাকা হবে, 390 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে 300 টাকার 30% লাভ হবে। তাহলে এখানে কোনো কিছু যদি ক্রয় মূল্যের উপর যদি শতকরা হিসাব দিয়ে বিক্রয় মূল্য বার করতে হয়, অর্থাৎ ধরা যাক 100 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ক্রয় মূল্যের Y% লাভে বিক্রি করতে হবে, এত লাভে বিক্রি। তাহলে এর বিক্রয় মূল্য কী হবে? বিক্রয় মূল্য এভাবে বার করা যায়, যে এখানে যেরকম বার করা হলো, যে প্রথমে উপরে হচ্ছে 100 টাকার যেটা বিক্রয় মূল্য, 100 টাকা যেটা বিক্রয় মূল্য, এবং নিচে হলো 100 টাকা ইন্টু 130। এক কথায় 300 টাকার 30% বার করতে হলো। 300 টাকার এত টাকার 30%, তার মানে কি? এই কথার অর্থ হলো 300 এর 30, এর মানে গুণ, তাহলে 30/100 যদি কেটে যায় তাহলে এখানে থাকবে 3 শুধু, 3 30 3 90। আর যেহেতু ক্রয় মূল্য ছিল 300 টাকা, তাহলে 300 টাকা যোগ, তাহলে আসবে 390 এত টাকা, 390 টাকা। অর্থাৎ এইভাবে বার করা যায় যে প্রথমে ক্রয় মূল্য, তারপরে উপরে দিতে হবে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ নিচে দিতে হবে 100, আর তার সাথে ক্রয় মূল্য আবার যোগ করতে হবে। তাহলে সূত্রটা ফাইনাল সূত্র এই হয়ে দিতে হবে। সূত্রটা এই হয়ে দাঁড়ায় যে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বাই 100 এত টাকা। তাহলে এই অঙ্কটার সূত্রটা এইভাবে মনে রাখতে হবে। সূত্রটা আচ্ছা এটা নিচে লিখতে হবে। এটা যদি 1 টাকা ক্রয় মূল্য হয় এবং সেটি বিক্রি করা হয় Y% লাভে, তাহলে এর বিক্রয় মূল্য হবে, এত লাভে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য হবে x প্লাস x ইন্টু Y/100। এটি হলো সূত্রের রূপ। এরপরে যে বিষয়টি আছে সেটি এরকমের, যদি এবার ক্ষতি বার করতে হয়, 300 টাকা ক্রয় মূল্য যদি হয় কোনো কিছুর এবং সেটি 30% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এই অঙ্কটা এই ধরনের হবে যে 30% যেহেতু ক্ষতি, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার বিক্রয় মূল্য হবে কম হবে ক্ষতি যেহেতু, তাহলে 30 টাকা কম হবে, তার মানে 70 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে 30% ক্ষতি হবে। তাহলে 1 টাকাতে বিক্রয় মূল্য হবে কত? না, 70/100 এত টাকা। তাহলে 300 টাকাতে বিক্রয় মূল্য হবে 70/100 ইন্টু 300 এত টাকা। 0 কেটে দিলাম, তাহলে থাকলো কত? 7 3 21 0 এত টাকা হলো বিক্রয় মূল্য। সরি, যদি কোনো বস্তুর 300 টাকার ক্রয় মূল্যের 30% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সেটির বিক্রয় মূল্য হবে 210 টাকা। তাহলে
এটির যদি যদি শর্টকাটে করা হয় তাহলে এরকম করতে হবে। এটি যদি শর্টকাটে করতে হয় তাহলে এখানে বলছে 300 টাকার 30% বলছে, 300 টাকার 30% বলছে। তার মানে কি 300 গুণ 30/100, 0 কেটে দিলাম, তাহলে থাকলো 30 3 90 ইকুয়াল টু 90 টাকা। এত টাকা 300 টাকার 30% হয়, 300 টাকার 30% হয় 90 টাকা। তার মানে যেহেতু ক্ষতি, তাহলে এই 90 টাকা কমে বিক্রি করতে হবে। তাহলে 300 বিয়োগ 90, তাহলে হবে কত? 210 এত টাকা বিক্রয় মূল্য। তাহলে এটি শর্টকাটে এর সূত্র হবে 300 বিয়োগ 300 বিয়োগ 300 ইন্টু 30/100, এত টাকা হবে বিক্রয় মূল্য। সূত্রটি যেভাবে মনে রাখতে হবে এইভাবে, যে যদি x টাকা ক্রয় মূল্য হয় এবং সেটি y% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে এর বিক্রয় মূল্য হবে সমান x মানে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ইন্টু শতকরা যেটা ক্ষতি y/100, এত টাকা। এবার যদি অঙ্কটি এর বিপরীত হয়, যে বিক্রয় মূল্য থাকে আর ক্রয় মূল্য বার করতে হয়, আগে ক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্য বার করলাম, এবার যদি বিক্রয় মূল্য থাকে ক্রয় মূল্য বার করতে হয়, তাহলে কি হবে? তাহলে এখানে 30% লাভ যদি হয়, 30% লাভ হলে তার ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, অর্থাৎ 30% যেহেতু লাভ, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা আর 30% লাভ। 30% লাভ কথার অর্থ, কোনো বস্তু যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে না, বিক্রয় মূল্য হবে কত? 130 টাকা। যেহেতু এখানে বিক্রয় মূল্য বার করতে হবে, তাহলে বিক্রয় মূল্যটা সামনে লিখতে হবে যে 130 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/130, এত টাকা। তাহলে বার করতে হবে 300 টাকা। 300 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান 100/130 ইন্টু 300, তাহলে এখানে হবে 0 কাটা, উপরে থাকবে কত? 30 আর 100, তাহলে 30 আর 0/13 ভাগ করতে হবে। ভাগ করলে হবে 13 2 26, 27 28 29 30, 4 0, 13 3 39, 1 0 10, এটা হলো তাহলে এখানে আর যাবে না গেলে 0 10 থাকছে, অর্থাৎ এটা হবে, লিখি 230, উপরে 10 নিচে হবে 13, এত টাকা হবে ক্রয় মূল্য। যদি এত টাকা ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 300 হয়, তাহলে 30% লাভ হবে। এটি সহজ ভাষায় লেখা যাবে কীভাবে? তাহলে এখানে অর্থাৎ এর সূত্রটি এরকম হবে, যদি কোনো বস্তু ক্রয় মূল্য ধরলাম 1 টাকা,
x টাকা ক্রয় মূল্য, না x টাকা বিক্রয় মূল্য, x টাকা যদি বিক্রয় মূল্য হয় এবং y% লাভ হয়, y% লাভ, তাহলে এত লাভ হলে ক্রয় মূল্য হবে 100, উপরে 100, এখানে ছিল 100, নিচে 130, তার মানে 100 প্লাস ওয়াই ইন্টু এক্স, এত টাকা। এবার যদি এর বিপরীত এখানে যদি ক্ষতি থাকে যে x টাকা বিক্রয় মূল্য, x টাকা বিক্রয় মূল্য, y% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কী হবে? y% যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কী হবে? ক্রয় মূল্য হবে 100, যেহেতু এখানে ক্ষতি তাহলে বিয়োগ হবে 100, নিচে 100 মাইনাস ওয়াই ইন্টু এক্স, এত টাকা। এই সূত্রগুলি মনে রাখতে হবে না এখানে, অর্থাৎ এখান থেকে যেসব সূত্রগুলি পাওয়া গেল আর কি, সেগুলি কী কী হলো, সূত্রগুলি আমি লিখছি এখানে। সূত্রগুলো হবে এরকমের: লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যেখানে ক্রয় মূল্য হচ্ছে ছোট। ক্ষতি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেখানে ক্রয় মূল্য বড়। শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। শতকরা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100 টাকা। বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100 টাকা। x টাকা ক্রয় মূল্যের y% লাভের বিক্রয় মূল্য, তার মানে x টাকা ক্রয় মূল্যের উপর y% লাভের বিক্রয় মূল্য, এর সূত্র হবে x প্লাস x ইন্টু ওয়াই বাই 100 টাকা। এবার x টাকা ক্রয় মূল্যের উপর y% ক্ষতির বিক্রয় মূল্য হবে x মাইনাস x ইন্টু ওয়াই বাই 100 টাকা। তারপর x টাকা বিক্রয় মূল্যের উপর y% লাভের ক্রয় মূল্য 100 বাই 100 প্লাস ওয়াই ইন্টু x বাই 100 প্লাস ওয়াই ইন্টু x টাকা। x টাকা বিক্রয় মূল্যের উপর y% লাভের ক্রয় মূল্য হবে 100 বাই 100 মাইনাস ওয়াই ইন্টু x টাকা। এই সূত্রগুলি মনে রাখলে অঙ্কগুলি করতে পারা যাবে সহজেই।